রিসেন্টলি এইচএস এর রেজাল্ট পাবলিশ হয়েছে। এখন যে সমস্ত ছেলেমেয়েরা এইচএস পাস করে গেছে তাদের মধ্যে কিন্তু বর্তমান পরিস্থিতিটাকে লক্ষ্য করে একটা প্রশ্ন কিন্তু উঁকি মারছে যে এরপরে কোন অপশানটা, কোন কেরিয়ার অপশানটা বা কোন কোর্সটা আমরা অ্যাপ্লাই করব বা আমরা করব, এটা করলে কিন্তু আমাদের ইন ফিউচারে কিছুটা হলেও সিকিউরিটি জায়গা থাকবে। কিন্তু এইরকম একটা ডিলেমার মধ্যে শুধু স্টুডেন্টস নয়, স্টুডেন্টসের যে গার্ডেনরা রয়েছেন সবাই কিন্তু এই ডিলেমার মধ্যে রয়েছে। আমি আপনাদের এই ভিডিওতে একটি মাস্টার কোর্সের কথা বলবো, যে কোর্সটা যদি আপনারা ইজিলিভাবে করেন তাহলে দেখবেন যে আপনার ছেলে আপনার পছন্দ মতো যে কোর্সটা করবে তাকে আপনি করান, তার পাশাপাশি যদি এই কোর্সে আপনি ভর্তি করান তাহলে দেখবেন আপনার কিছুটা হলেও এই যে ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা অনেকটা কিন্তু স্টেবিলিটি চলে আসবে। আজকের ভিডিওতে যেই কোর্সটার কথা আমি বলছি সেটা হচ্ছে ডি ফার্ম কোর্স। আপনারা জানেন যারা বিশেষ করে সায়েন্স স্ট্রিমে পড়ছেন কিংবা বায়োসায়েন্স যাদের আছে, যাদের মধ্যে সাবজেক্টগুলো বলে দিচ্ছি কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, তার সঙ্গে ম্যাথ যদি থাকে কোনো অসুবিধা নেই। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটা সাবজেক্ট কিন্তু থাকতে হবে এই ডি ফার্ম করার জন্য। আপনারা বলবেন যে ডি ফার্মটা করলে আমাদের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা রয়েছে। দেখুন, ডি ফার্ম আপনারা জেনে নিন 2 ইয়ার্সের কোর্স। এই কোর্সটা যদি আপনারা করেন তাহলে আপনার বাড়িতে প্রাইমারি লেভেল, যে ধরুন কোনো সমস্যা হয়েছে, আপনার বাড়িতে কোনো সর্দি কাশি বা আদার্স কোনো ইনজেকশন বা আদার্স কোনো জিনিস করতে হবে, মেডিকেল যে প্রাইমারি ট্রিটমেন্ট দরকার সেটা কিন্তু ইজিলিভাবে আমরা ছেলে বা মেয়ে করতে পারবে। এর জন্য বেসিক যে নলেজটা কিন্তু এই কোর্স থেকে আপনারা পাবেন, আপনার ছেলে মেয়ে পাবেন। তার পাশাপাশি এই কোর্সটা যখন কমপ্লিট হয়ে যাবে, এই কোর্সের ফলে যে আপনি সার্টিফিকেটটা পাবেন, ডি ফার্মের যে সার্টিফিকেটটা কোর্সের সার্টিফিকেটটা পাবেন, এই সার্টিফিকেটটা কিন্তু বিক্রি হয়। এখানে আপনাদের মধ্যে পছন্দ থাকে বিক্রিটা কীরকম। বিক্রিটা হচ্ছে এটাই, ধরুন বর্তমান দিনে আপনি দেখবেন আপনার বাড়ির পাশে যে মার্কেট প্লেস থাকে, মার্কেট যে আছে, নর্মাল মার্কেট থেকে ধরে নিন মার্কেট কমপ্লেক্স, যে কোনো জায়গাতে, আপনি শহরে হোক, গ্রামে হোক, মফস্বলে হোক, যে কোনো জায়গাতে, প্রত্যন্ত এলাকায় যে কোনো জায়গাতে আপনি দেখবেন মেডিকেল স্টোর কিন্তু দিনকে দিন প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে বাড়ছে। তাহলে যদি এই আমাদের মেডিকেল স্টোর বাড়ে, মেডিকেল স্টোর করার জন্য একটাই ক্রাইটেরিয়া রয়েছে, এটা কিন্তু লাইসেন্স লাগবে। এই লাইসেন্সটা হচ্ছে যারা ডি ফার্ম বি ফার্ম করে এসছে তাদের কিন্তু লাইসেন্সটা লাগবে। এই লাইসেন্স ছাড়া কোনোভাবে মেডিকেল স্টোর ওপেন করা যাবে না। যদি ওপেন করে, মেডিকেল কোনোভাবে কিন্তু বেচাকেনা করতে পারবে না। এটা কিন্তু প্রথম ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে। এবং যারা দোকান করে তাদের মধ্যে কিন্তু কোনো একটা না কোনো জায়গায় ভয় থাকে, যদি আমি মেডিকেল স্টোর খুলি তাহলে কিন্তু আমাকে লাইসেন্সটা কিন্তু ডেফিনেটলি জোগাড় করতে হবে। কিন্তু আমি বর্তমানে যে পরিমাণ দোকান হচ্ছে কিংবা যে পরিমাণ স্টুডেন্টস এই ডি ফার্ম কিংবা বি ফার্ম করছে, তাদের রেশিও যদি আপনি তুলে ধরেন তা দেখতে পাবেন খুবই কম। অর্থাৎ যে পরিমাণ ডিমান্ড রয়েছে লাইসেন্সের, তার 80% স্টুডেন্টস কিন্তু লেস, বা আমাদের ডিগ্রি কিন্তু বা লাইসেন্স কিন্তু কম পাওয়া যায়, মার্কেটে পাওয়া যায়। অনেক সময় দেখবেন আপনি অ্যাডও দিতে দেখবেন। তার পাশাপাশি দেখবেন আপনি যখন ডিগ্রি করে থাকবেন বা লাইসেন্স যখন হয়ে যাবে বা লাইসেন্স নম্বর চলে আসবে, তখন দেখবেন আপনাকে খুঁজতে হবে না, খুঁজে খুঁজে ওরা কলেজের সঙ্গে কিন্তু যোগাযোগ করে আপনার নম্বর নিয়ে আপনাকে ডাইরেক্টলি অ্যাপ্রোচ করে হিউজ অঙ্কের টাকা, সেই হিউজ অঙ্কের টাকাটা আপনি মান্থলি হিসেবে নিতে পারেন কিংবা 6 মাস অন্তর নিতে পারেন, তার পাশাপাশি অ্যানুয়াল নিতে পারেন। এটা কিন্তু হিউজ অঙ্কের টাকাটা কিন্তু একটা গভর্নমেন্ট এমপ্লয়ির যে স্যালারি থাকে এই স্যালারি থেকেও, মানে স্যালারি যে থাকে তার কিন্তু 19-20 কম থাকে। তাহলে আপনি বুঝে নিয়েছেন যে এই ডিগ্রিটা মানে যদি করে রাখেন কিংবা লাইসেন্সটা যদি আপনার লাইসেন্সের মধ্যে থেকে থাকে, তাহলে কিন্তু আপনার ছেলে বা মেয়ে যারা এইচএস করার পর ভাবছে যে কী করব, তারা কিন্তু ধরুন গ্র্যাজুয়েশনে কেউ ভর্তি হয়েছে, তার পাশাপাশি এই ডিগ্রিটা যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু ইজিলিভাবে আপনার ছেলের কিছুটা হলেও জব সিকিউরিটি থাকে যায়। তার পাশাপাশি আরও একটা ডিমান্ড থাকে, ধরুন আপনাদের পড়াশোনার আর কোনো ক্যাপাবিলিটি নেই, আপনি চাইছেন যে আমার ছেলেটাকে এইচএস করার পর কোনো একটা জায়গায় কিন্তু আমি সেটেলমেন্ট করে দেবো, তার জন্য একটাই অপশান ডি ফার্ম। আপনারা বলবেন কেন? এখানে বলে রাখি, যখন আপনার ছেলে ডি ফার্ম করে আসে 2 ইয়ার্সের কোর্সের মধ্য দিয়ে, সেখানে কিন্তু মেডিকেলের প্রাইমারি লেভেল থেকে সেকেন্ডারি লেভেল পর্যন্ত অনেক জিনিস কিন্তু শেখানো হয়। এই শেখানো হলে যখন আপনার ছেলে কোর্স কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু প্র্যাকটিক্যালিভাবে আপনার ছেলের কাছে কিন্তু নলেজ চলে আসে, তার সঙ্গে লাইসেন্স নম্বর চলে আসে। এই দুটো জিনিস যখন কম্বাইনভাবে থাকে, যখন একটা মেডিকেল স্টোর ওপেন করা হয়, আমরা নিজেরা প্র্যাকটিক্যালিভাবে যখন আর উপলব্ধি করেছি, অনেক স্টুডেন্টস গার্ডিয়ান বা কিংবা মেডিকেল স্টোরে যারা ওপেনিং করে তারা অনেক সময় ফোন করেছে, স্যার আপনাদের কাছে অনেক পর্যন্ত বুঝিয়ে নেয়, তাহলে আপনারা কিছু আমাদের স্টুডেন্টস নম্বর দিন না। আমরা কিন্তু স্টুডেন্টসের
সঙ্গে কথা বলে ওই নম্বরটা কিন্তু ওই সমস্ত মেডিকেল স্টোরের কাছে কিন্তু আমরা প্রোভাইড করে দিই। এবার মেডিকেল স্টোর ওই স্টুডেন্টস প্লাস গার্ডিয়ান তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যদি হয়ে যায়, তারা তাহলে কি করে ওই যে লাইসেন্স নম্বরটা নিয়ে নেয়, নিয়ে নেওয়ার পর একটা হিউজ অঙ্কের টাকা কিন্তু ওই যে লাইসেন্স করেছে বা ডিভান করেছে ওকে কিন্তু অ্যাপ্রোচ করে। তাহলে কি হবে, আপনার ছেলে জব কিছুটা সিকিউরিটি হয়ে গেল, কিছুটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকলো, তার পাশাপাশি আপনার অন্য কোর্সে ভর্তি করতে পারেন। তার পাশাপাশি একটা মস্ত বড় ভাইটাল জিনিস কি বলুন তো, ধরুন আপনার ছেলেকে আর আপনি পড়াবেন না, ডি ফার্ম কোর্সটা করে নিয়েছেন বা করে নিয়েছেন, তাহলে কি হবে, আপনি যদি এই অপশানটা দেন যে আমার ছেলেকে, আমার ছেলের লাইসেন্স নম্বরটা অবশ্যই দেবো, তার সঙ্গে আমার ছেলেকে কিন্তু আপনার যে মেডিকেল স্টোর আছে কিংবা ল্যাব আছে ওই ল্যাবে কিন্তু একটা সিকিউরিটি বা একটা জব দিতে হবে, কাজের কিন্তু অপশান দিতে হবে। তখন কিন্তু ওরা দুটো জিনিস কিন্তু একবারে লুফে নেবে। আপনারা বলবেন এই অপশানটা তারা লুফে নেবে কেন, এখানে আমার মস্ত বড় প্রশ্ন। লুফে নেবে এই কারণে, যারা মেডিকেল স্টোর ওপেন করে তারা কিন্তু নন মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আসে। দেখুন মেডিকেল স্টোর ওপেন করেছে মানে তারা যে মেডিকেল ডিপার্টমেন্টে বায়োসায়েন্সে বা কিংবা পিওর সায়েন্সে পড়ে এসে এমন নয়, তারা তাদের মধ্যে ইন্টারেস্ট জেগেছে আমরা মেডিকেল স্টোর করব, তারা মেডিকেল স্টোর খোলে, তারা কিন্তু যে কেসিয়ার দপ্তর মানে অপশানটা আছে বা কেসিয়ার যে আছে অপশানটা আছে সেই পোর্শনটা কিন্তু তারা হ্যান্ডেল করে। কিন্তু এই মেডিসিন দেওয়া নেওয়া কাস্টমারের সাথে ট্যাকেল করা এর জন্য কিন্তু তারা পার্টিকুলার এক্সপিরিয়েন্স ছেলেকে রাখে। এই জন্য আপনার ছেলে যদি কাজ করতে চায় তাহলে কিন্তু ডেফিনেটলি ওরা আপনার ছেলেকে অগ্রাধিকার দেবে, যেহেতু আপনার কাছে লাইসেন্সটা নিচ্ছে, তার পাশাপাশি আপনার ছেলের একটা এক্সপিরিয়েন্স আছে। এই জন্য দুটো অপশন যদি থাকে তারা কিন্তু অবশ্যই লুফে নেবে। এই জন্য বলতে চাইছি যারা এইরকম একটা বেটার অপশানে যেতে চাইছেন আপনাদের বলবো এইটাও একটা গোল্ডেন অপরচুনিটি, অ্যাডমিশন কিন্তু চলছে, আপনারা ইজিলি ভাবে আপনার ছেলেকে অ্যাডমিশন করে দিয়ে এই অপরচুনিটি কিন্তু নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অনেকটা ফিউচার কিন্তু কিছুটা হলেও কিন্তু সেফ জোনে কিন্তু থাকতে পারে। এখানে বলে রাখি যে আপনারা অনেকেই আছেন যারা আপনারা ভাবছেন যে আমার ছেলেকে এই কোর্সটা করাবো তার পাশাপাশি অন্য কোর্সে ভর্তি করাবো। এই প্রসঙ্গে বলে রাখি দুটো রেগুলার হয় না, দুটো ডিস্টেন্স হয় না। এখানে আপনি একটা রেগুলার এবং একটা ডিস্টেন্সে কিন্তু অবশ্যই কোর্স করতে পারেন। ধরুন আপনি রেগুলার ছেলেকে ভর্তি করেছেন, তাহলে আপনি ডিস্টেন্সে কিন্তু এই ডি ফার্মটা করাতে পারেন। এই ডি ফার্মটা করানোর জন্য আপনি বলবেন যে ক্লাসটা যদি না করে কি হবে, দেখুন ক্লাসটা করাটা কিন্তু কম্পালসারি নয়, এটা অপশনাল। আপনি চাইলে ক্লাস করতে পারেন, না করতে পারেন, কিন্তু প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো হয় আপনাদের সপ্তাহে ওরা রুটিন দিয়ে দেবে, যে রুটিনটা কিন্তু অবশ্যই আপনাকে অ্যাটেন্ড করতে হবে। এটা বলতে চাইছি যদি আপনার ইন্টারেস্ট থাকেন স্ক্রিনে দেওয়া নম্বর আছে, এই নম্বরে যোগাযোগ করুন। আমরা কিন্তু ডাইরেক্টলি আপনাকে কলেজের সঙ্গে যোগাযোগ করে দেবো, কলেজের গিয়ে আমরা আপনার ছেলেকে বা মেয়েকে ভর্তি করে দিয়ে আসবো এবং সেখান থেকে যাবতীয় যা ক্রাইটেরিয়া যা কিছু সমস্ত কিছু জানতে পারবে এবং সমস্ত জায়গায় এই সমস্ত ডিগ্রি আপনি কিন্তু ইজিলি ভাবে শো করতে পারবেন। এবং আপনার কোর্স যখন আপনি ভর্তি হবেন, কোর্স চলাকালীন কিন্তু দেখবেন অনেক অপশন আসবে, অনেক অপরচুনিটি আসবে, আপনাকে ফোন করে বলবে এই ডিগ্রিটা কোর্স মানে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার লাইসেন্স নাম্বারটা দেবে এবং আমার এই মেডিকেল স্টোরে কিন্তু বা ল্যাবে কিন্তু কাজ করার জন্য কিন্তু অপশন আসবে। আমি বলতে চাইছি দেরি করবেন না, অ্যাডমিশন চলছে। যদি ইন্টারেস্টেড থাকেন, ছেলের কিছুটা হলে ফিউচার সেটিং বা সিকিউর করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে নম্বর যোগাযোগ করুন। ইজিলি ভাবে কিন্তু খুব ইজিলি ভাবে কোনো কিছু হেডেক ছাড়াই আমরা কিন্তু ডিগ্রিটা কিন্তু করে দেবো।